আমাদেরকে বলা হলো ইলেকশন বানচাল করার উদ্দেশ্য তাদের। এখন তো নির্বাচন হলো, তাহলে শহীদ উসমান হাদী ভাই হত্যাকাণ্ডের বিচারের যে উদ্যোগ, এটা সরকার যারা গঠন করেছে এই পর্যন্ত আমরা কারো মাধ্যমে দেখি নাই। আমাদের একজন বড় ভাই, আমার খুব কাছের বড় ভাই, যিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন, আমরা বলি যে আমরা মাঠে বেশি আর আন্দোলন করতে পারবো না, আমাদের অনেক শক্তি ক্ষয় হয়েছে। আপনিও আমাদের আন্দোলনগুলো দেখেছেন। সালাউদ্দিন ভাই যা যা করেছেন, এখন ভুলের কাজটা দিতে শুরু করেন। প্লিজ আপনি শহীদ উসমান হাদী ভাইয়ের হত্যাকাণ্ডের যে বিচার আছে এটা দ্রুত উদ্যোগ নিন। এবং আমরা যখন মাঠে গিয়েছিলাম আপনারা অনেক কথাই বলেছেন। এখন যেহেতু মন্ত্রণালয় পেয়েছেন, তাহলে দ্রুত গতিতে এই বিচারের আপনারা উদ্যোগ নেবেন। সাথে সাথে ঢাকা ৮-এর যিনি সংসদ সদস্য হয়েছেন, ওনার থেকেও আমরা এই বিষয়ে বক্তব্য চাই যে শহীদ উসমান হাদী ভাইয়ের হত্যাকাণ্ডের বিচারের বিষয়ে উনি কি করবেন, এটা আমরা সুস্পষ্ট উদ্যোগ চাই। এবং আপনারা জানেন যে সামনে রমজানের পরেই ঈদ আসতেছে। এই ঈদের সময় বিভিন্ন জায়গায় মানুষ চলাফেরা করবে, নৌ, সড়ক, রেলে। আপনারা জানেন রেলে অঢেল দুর্নীতি হয়েছিল। বর্তমানে যে মন্ত্রী এসেছে, সে এই দুর্নীতি চাঁদাবাজকে নতুন নাম দিয়েছে সমঝোতা। তো তার মাধ্যমে যে আমাদের রেলের উন্নয়ন হবে, সড়কের উন্নয়ন হবে, নৌ রুটের উন্নয়ন হবে, এটা আমরা আশা দেখি না। সে বাংলাদেশে চাঁদাবাজিকে স্বীকৃত দেওয়ার চেষ্টা চালাচ্ছে, হালাল করার চেষ্টা চালাচ্ছে। এর নয়ন রবিউল ইসলাম, সে খুনের মামলার আসামি, তাকে 3টা মন্ত্রণালয় দেওয়া হয়েছে। এখন আবার সে বাংলাদেশে হলে চাঁদাবাজিকে হালাল করার চেষ্টা চালাচ্ছে। আমরা পুরো বাংলাদেশের মানুষকে বলবো, এই রবি যে দুর্বসন নিয়ে আসছে, নতুন করে মির্জা আব্বাসের সাম্রাজ্যের দায়িত্ব নিতে চাচ্ছে। মির্জা আব্বাসের সাম্রাজ্যকে যেভাবে আমরা খান খান করেছি, এই রবিউল ইসলামের নয়নের যে চাঁদাবাজি, সন্ত্রাস, খুনের সন্ত্রাসের যে রাজত্ব আছে, এটাও কিন্তু আমরা খান খান করে দেবো ইনশাআল্লাহ।